ইলিশ মাছের টেলটেলে ঝোল কিভাবে রান্না করবেন চলেন আজ আপনাদের দেখাই। তো এখানে কিন্তু আমার শ্বশুর আব্বা দুইটা ইলিশ মাছ নিয়ে এসেছে। আমার শ্বশুর আব্বা কিন্তু দুইটা ইলিশ মাছ নিয়ে এসেছে, বেশি বড়ও না আবার বেশি ছোটও না। তো দুইটার মধ্যে যেটা একটু বেশি বড় সেটাই নিলাম আর ছোটটা রেখে দিলাম। আমরা ভাই মধ্যবিত্ত ঘরের মানুষ, অত বড় ইলিশ মাছ খাওয়ার সাধ্য বোধহয় আমাদের নেই। যতটুকু আল্লাহ রিজিকে রাখে সেটুকুই হবে আলহামদুলিল্লাহ। তো অনেক দিন ধরেই কিন্তু ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে। আসলে আমার ইলিশ মাছ চাল কুমড়ো দিয়ে রান্না করে খেতে ইচ্ছে করছিল, এই জন্য একটা ওই যে রেখে দিলাম, ওটা পরে ইলিশ মাছটা চাল কুমড়ি দিয়ে রান্না করে খাবো। আর এখানে একটা ঝোল করে নিচ্ছি। আমাদের বাড়ির সবাই এই ইলিশ মাছের একদম হাঁটু পর্যন্ত ঝোল সবাই অনেক পছন্দ করে। আর এই ঝোলটা বাসায় রান্না করলে ঝোলটা কম পড়বেই সবার, মানে একটু কম হবেই, কারণ ঝোল এত পছন্দ করে সবাই, যতই পানি দেয় না কেন সবার কমই হয়ে যায়। আর মাছটার মধ্যে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ডিম ছিল, আর ডিমওয়ালা ইলিশ মাছ খেতে তো অসাধারণ লাগে। আর এইদিকে দেখেন কথা বলতে বলতে আমার ইলিশ মাছটা কেটে ধুয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়েছি, আর রসুন আদা আর একটু জিরে বেটে নিয়েছি। নিয়ে আমি এখানে সব কিছু খুব ভালোভাবে হাতে মাখিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এখানে লবণ হলুদ তারপর ধনিয়া গুঁড়া এগুলো অল্প অল্প করে দিয়েছি, দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। প্রথমে আমার তেলটা দিতে ভুলে গিয়েছিলাম, এজন্য পরে একটু তেলও দিয়ে দিলাম। দিয়ে এখন এই যে একটু মাখিয়ে পানি দিয়ে দিয়েছি। পানিটা একটু বেশি দেওয়া লাগে, ওই যে বললাম ঝোল সবার কমই হয়ে যায়। আর এখানে কিন্তু এরকম ফুটে উঠলেই ইলিশ মাছের টেলটেলে ঝোল রেডি হয়ে যাবে, আর খেতে কিন্তু দারুণ লাগে। তো ঝোলটা এরকম ফুটে উঠলেই কিন্তু নামিয়ে নিতে হবে। তো এরকম ভাবে কে কে খেয়েছেন বলবেন কিন্তু।